আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি, দোয়া ও মোনাজাত। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু দোয়া দ্রুত কবুল হয়, আবার কিছু দোয়ার ফল পেতে সময় লাগে? কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, আর কি কি কারণে দোয়া কবুল হতে বাধাগ্রস্ত হয়? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এসব বিষয় জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। এ আয়াত আমাদের শেখায় আল্লাহ তার বান্দাদের দোয়া শোনেন এবং কবুল করেন। আসলে এবার আমরা জানব যে দোয়া কি। দোয়া এমনই একটা জিনিস, দোয়া হলো আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে নিজের প্রয়োজন, আশা ও ক্ষমা প্রার্থনা করা। এটি শুধু কিছু চাওয়ার নাম নয়, বরং এটি ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। মোনাজাতের এবার আমরা আলোচনা করব মোনাজাতের আদব। দোয়া করার সময় কিছু আদব মেনে দোয়া করবেন, এভাবে দোয়া করতে নবীজি বলেছেন। তবে এই কিছু আদব আমি বলে দিচ্ছি, সেগুলো শুনুন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। যখনই দোয়া করতে যাবেন তখনই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শুরু করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবেন। এরপর দোয়া যখন করবেন, কিবলামুখী হওয়া, এইভাবে দোয়াটা করার চেষ্টা করবেন, কিবলামুখী হয়ে। এরপর দুই হাত তুলে বিনয়ের সঙ্গে দোয়া করবেন। এরপর পূর্ণ বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই শুনছেন। এটা হলো দোয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো পূর্ণ বিশ্বাস। যখনই দোয়া করবেন এমন পূর্ণ বিশ্বাস রাখবেন যেন মনে করবেন যে আল্লাহ আমাদের এই দোয়াটা শুনছেন। এরপর তাড়াহুড়ো করে দোয়া করবেন না, একদম তাড়াহুড়ো করে দোয়া করা যাবে না। এরপর আলোচনা করব দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় রয়েছে। কোন সময়গুলোতে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন। এমন কিছু সময় আছে যেই সময়তে দোয়া করলে আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করেন। সহিহ হাদিসে এমন কিছু সময়ের কথা এসেছে যখন দোয়া করলে কবুল হওয়ার আশা বেশি থাকে। তো আসুন এক এক করে জানি সেই সময়গুলো কখন। সেই সময়গুলো হলো তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশ, এরপর ফরজ নামাজের পর, এবার সেজদার মধ্যে, এরপর আজান ও ইকমতের মাঝখানে, এরপর জুমার দিনের বিশেষ সময়ে, এরপর রোজাদারের ইফতারের আগে। এই বিশেষ কিছু সময়ে দোয়া করলে আল্লাহ পাক এই সময়টায় দ্রুত কবুল করেন। এবার আলোচনা করব যে কারণে দোয়া কবুল নাও হতে পারে। আপনি হয়তো দোয়া করছেন কিন্তু দোয়া আপনার কবুল নাও হতে পারে যে ভুলগুলো করলে। আসুন সেই ভুলগুলো জেনে নিই। সেটি হলো হারাম উপার্জন, এরপর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এরপর গুনাহের উপর অটল থাকা, এরপর তাড়াহুড়ো করে বলা, আমি তো অনেক দোয়া করেছি কবুল হলো না। এবার আলোচনা করব দোয়ার শেষে কি করা উচিত। আমরা এই দোয়ার মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু দোয়ার শেষে আমাদের কি করা উচিত। দোয়ার শেষ করার আগে আবার দরুদ শরীফ পড়া কিন্তু উত্তম। এরপর আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহ কখনো বান্দার দোয়া নষ্ট করেন না। তিনি হয় সঙ্গে সঙ্গে কবুল করেন, নয়তো উত্তম সময়ের জন্য রেখে দেন। প্রিয় ভাই বোনেরা, দোয়া হলো মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাই সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আল্লাহর কাছেই চাই, মানুষের কাছে নয়। প্রথমে রবের কাছে হাত তুলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।